সরকারের তৎপরতায় বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপের বিষয়টি মার্কিন সরকার আমলে নেবে বলে আশা জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্য ঘাটতি নিরসনে দুপক্ষই যদি শুল্ক ছাড় দেয় তবেই কেটে যাবে সমস্ত জটিলতা। এই শুল্ক যুদ্ধ নিয়ে মনিরুল ইসলামের ৩ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। বাংলাদেশি পণ্যে ট্রাম্প সরকারের শুল্ক আরোপে নড়ে চড়ে বসেছে সরকার। শনিবার এক জরুরি বৈঠকে বিষয়টি নিয়ে নিজেই কাজ করবেন বলে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠকের ৪৮ ঘণ্টা না পেরোতেই ট্রাম্প প্রশাসনকে এ বিষয়ে চিঠি পাঠান প্রধান উপদেষ্টা। এ বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। আমরা মনে করি যে এই সরকারের সাথে ইউএস গভর্নমেন্টের একটা ভালো রিলেশনশিপ আছে এবং বর্তমান ইউনুস সরকার অত্যন্ত স্মার্টলি এটা হ্যান্ডেল করতে পারবেন। আলাপ আলোচনা পাশাপাশি আমেরিকা থেকে কিছু ইম্পোর্ট বাড়ানো, অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেডটাকে আমরা যদি একটু গ্যাপটা যদি একটু কাছাকাছি নিয়ে আসতে পারি, গ্যাপটা যত কম হবে তত বেশি আমরা সুবিধা পাবো। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে শুল্ক সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। তার পরিপ্রেক্ষিতে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সামগ্রীর মতো রপ্তানি পণ্যে ৫০% শুল্ক ছাড়ের আশ্বাস দেওয়া হয়। এ নিয়ে অর্থনীতিবিদরাও দ্বিমত পোষণ করছেন না। ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছেন সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে হবে এবং কি কি পণ্যের উপরে আমদানি বাড়ানো যায় সেটা নিয়ে তারা আলোচনা করেছেন। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলে যে এটা কিভাবে সুরাহা করা যায় এবং এটা উইন উইন সিচুয়েশন যাতে উপনীত হওয়া যায়, তো সেটার জন্য তোনারা চেষ্টা করবেন। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই যুক্তরাষ্ট্রের পণ্যে সবচেয়ে কম শুল্ক আরোপ করে। এ বিষয়টিও ট্রাম্প প্রশাসনকে মনে করিয়ে দেন ডক্টর ইউনুস। তাগিদ দেন তুলা, গম, ভুট্টা, সয়াবিন সহ যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য আমদানি বৃদ্ধি করার। বাণিজ্য ঘাটতি নিরসনে ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপ করে চলেছে ট্রাম্প প্রশাসন, যা নিয়ে ইতিমধ্যেই অস্থিরতা শুরু হয়েছে বিশ্ব অর্থনীতিতে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।